আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব দ্য হারভেস্টার টুলের সাহায্যে সাবডোমেইন ইনুমারেশন কিভাবে করে অ্যান্ড হারভেস্টার টুলের সাহায্যে আমরা আর কি করতে পারি। সো প্রথমেই আমরা টার্মিনালে চলে যাব এবং টার্মিনালে যদি আমরা একটা কমান্ড দিই দ্য হারভেস্টার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কালি লিনাক্সে প্রি ইনস্টলড আছে। সো এই টুলটা কী কাজ করে সেটা দেখার জন্য আমি প্রথমে হেল্প কমান্ডটা দিচ্ছি অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশান আছে যেটা আমরা এই টুলের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারি। যেরকম আমরা কোনো ডোমেইন ইনপুট দিতে চাইলে -d এই কমান্ডটা ইউজ করতে পারি, কোনো ফাইল সেভ করার জন্য -s ইউজ করতে পারি, অ্যান্ড ডিএনএস লুকআপ করার জন্য আমরা -n ইউজ করতে পারি, ডিএনএস ব্রুট ফোর্স করার জন্য -c ইউজ করতে পারি, এবং কি ভার্বস মোড দেখার জন্য আমরা -v ইউজ করতে পারি। এরকম আরও অনেকগুলো এইখানে অপশানস আছে। সো আমরা একটা একটা করে এক্সপ্লোর করি। সো প্রথমেই আমরা দেখব যে কিভাবে আমরা কোনো একটা ডোমেইনের সাবডোমেইনস এই হারভেস্টার টুলের সাহায্যে বের করতে পারি। সো এই জন্য আমি কমান্ডটা দিচ্ছি দ্য হারভেস্টার দেন -d সাপোজ apple.com অ্যান্ড আমি চাচ্ছি -b দ্বারা কোন সার্চ ইঞ্জিন থেকে এটা বের করবে সেটা বলে দিতে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে -b দ্বারা আমরা সোর্সটা ডিফাইন করে দিতে পারি, যেরকম অ্যানোবিস, বাইডু আর ইয়াহু। সো আপনি চাইলে এখানে ইয়াহু দিতে পারেন, আর আপনি কমা দিয়ে এখানে অ্যানোবিস দিতে পারেন, এরকমভাবে আপনি দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে সবগুলো সোর্স আপনি একসাথে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে -b দেওয়ার পরে অল দিতে হবে। সো আমি এখানে এন্টার প্রেস করতেছি অ্যান্ড একটু ওয়েট করলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে সাবডোমেইনগুলো চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা শেষ হয়েছে অ্যান্ড আমরা রেজাল্টটা একটু দেখি যে আমরা কি পাইছি। সো আমি স্ক্রল আপ করতেছি একটু দেখার জন্য উপরে কি আছে। এখানে হিউজ পরিমাণ ডাটা এই টুলটা আমাদেরকে বের করে এনে দিছে। সো আমি একবারে স্ক্রল আপ করি, কারণ এতগুলো এভাবে যাওয়া সম্ভব নয়। আচ্ছা, এখানে ফার্স্টে বলছে যে কিছু এপিআই কি মিসিং আছে, আপনারা চাইলে এপিআই কিগুলো অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড তারপরে এখানে দেখাচ্ছে যে কোথায় থেকে সে সার্চ করতেছে, বিং থেকে, ব্রেভ থেকে, আনুবিস, বাইডু, সিআরটিএসএস, ডিএনএস, ডাম্পস্টার, এগুলো থেকে সে সার্চ করতেছে। এএসএন নাম্বার পাইছে 19টা অ্যাপেলের, সেগুলো আপনাদেরকে দিয়ে দিছে। লিঙ্কডইন লিঙ্ক একটাও সে খুঁজে বের করতে পারে নাই। আইপি পাইছে 302টা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই আইপিগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। যদি ডিরেক্টলি হিট করতে পারেন তাহলে বুঝতে হবে এটা অরিজিন আইপি, অ্যান্ড আপনারা চাইলে সেটাকে রিপোর্টও করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা নিচে দেখি। আচ্ছা, নিচে মেইল পাইছে, দেখেন অ্যাপেলের ইউজার আর ডেভেলপার সামথিং, এদের মেইল পাইছে dev programs@apple.com or appleid@id.apple.com। সো এগুলো অ্যাপেলের মেইল পাইছে অ্যান্ড হোস্ট পাইছে 29,072টা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই হোস্টগুলোকে সে এখানে শো করছে। হিউজ পরিমাণ সে হোস্ট পাইছে, 29,000 হোস্ট। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের স্ক্যানটা দেখি। আপনারা চাইলে এটাকে একটা ফাইলে সেভ করতে পারেন পরবর্তী ইউসেজের জন্য, লাইক -b অল দিলেন অ্যান্ড এখানে -f দিয়ে আপনারা দিতে পারেন results.txt। সো আপনি যদি এখানে এন্টার প্রেস করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। সো আমি এটা এন্টার প্রেস করতেছি সেভ করার জন্য, অ্যান্ড আমরা একটু ওয়েট করি আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা এখানে শেষ হয়েছে অ্যান্ড আমরা যদি এখানে একটা ls দিই তাহলে আমরা দেখতে পাবো results.json and results.xml নিয়ে একটা ফাইল সেভ হয়েছে। সো আমি যদি এটাকে ক্যাট করি results.json অ্যান্ড এন্টার প্রেস করেন, আপনি দেখতে পাবেন একটা জেসন ফাইলের মধ্যে সব কিছু সেভ হয়েছে। আচ্ছা, এখন আপনি চাইলে আরও কিছু অপশানস ইউজ করতে পারেন, লাইক আপনি চাইলে এইটার সাথে nmap কমান্ডটাও ইউজ করতে পারেন একসাথে। এখন যদি আপনি চান সেক্ষেত্রে আপনি nmap দেন -il দিয়ে results
ডট জেসন এই ফাইলটাকে আপনি দিয়ে দিতে পারেন এনম্যাপের মধ্যে, অথবা আপনি যদি চান সেই ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু অপশানস ইউজ করতে পারি। যেমন একটু দেখি, দ্য হারভেস্টার দেন হেল্প, আমরা -l নামে একটা কমান্ড ইউজ করতে চাচ্ছি, এইখানে আছে, যেটা লিমিট করে দিবে, যে আপনাকে দেখাবে সার্চের একটা লিমিটেড ভার্সন বা আউটপুটের একটা লিমিটেড ভার্সন আপনাকে দেখাবে। সেই ক্ষেত্রে আপনি একটা কমান্ড দিতে পারেন, সেটা হচ্ছে -all দিলাম, আর আমি দিলাম -bing -b দেন bing অ্যান্ড ইয়াহু। অ্যান্ড আপনারা চাইলে এইখানে দিতে পারেন যে আপনি শুধুমাত্র 200টা দেখতে যাচ্ছেন অ্যান্ড ভার্বস মোডে দেখতে যাচ্ছেন, অ্যান্ড এন্টার প্রেস করেন। সো আমরা একটু ওয়েট করি, দেখি যে আমাদেরকে শুধুমাত্র বিং অ্যান্ড ইয়াহু থেকে কোনো কিছু খুঁজে পাই কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে activate.apple.com নামে হোস্ট একটা খুঁজে পাইছে বিং অ্যান্ড ইয়াহু, এই দুইটা সার্চ ইঞ্জিন থেকে। দ্যাটস ওয়াই এত তাড়াতাড়ি আমাদের স্ক্যানের রেজাল্টটা এখানে শো করতেছে। আচ্ছা, আপনারা তার পরবর্তীতে চাইলে কোনো যদি ফাইল থাকে আপনাদের কাছে ডিএনএস ব্রুট ফোর্সিংয়ের জন্য, আপনারা ডিএনএস ব্রুট ফোর্সিংও এটার সাহায্যে করতে পারেন। যেমন দ্য হারভেস্টার দেন সাপোজ -d apple.com দেন -b দিয়ে আমি দিচ্ছি অল, বা শুধুমাত্র বিংই দেই, কারণ তাছাড়া স্ক্যানের সময় অনেক বেশি লেগে যাবে। বিং অ্যান্ড ইয়াহু দিলাম, অ্যান্ড আমি চাচ্ছি যে ব্রুট ফোর্স করতে। আমরা আগে দেখলাম যে -c দ্বারা ডিএনএস ব্রুট ফোর্স করা যায়। এখন আপনার এইখানে দিতে হবে যে ওই ব্রুট ফোর্স যে করবেন, যে আপনার যে ওয়ার্ড লিস্ট আছে সেই ওয়ার্ড লিস্টটার আপনার পাথটা দিতে হবে। লাইক আপনার যদি এইখানেই কোনো ওয়ার্ড লিস্ট থাকে এই ডিরেক্টরির মধ্যে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ওয়ার্ড লিস্ট .txt। সো এখানে সাপোজ আমি দিচ্ছি word.txt জাস্ট বোঝানোর জন্য, অ্যান্ড এন্টার প্রেস করেন। যদি আপনার ওয়ার্ড লিস্টটা থাকে তাহলে স্ক্যানটা শুরু হয়ে যাবে। যেহেতু আমার ওয়ার্ড লিস্টটা নাই, তাই এখানে স্ক্যানটা শুরু হয় নাই। আর আপনি চাইলে এইখানে প্রক্সি ইউজ করতে পারেন, যেমন দ্য হারভেস্টার দেন -d example.com -b শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন দিচ্ছি ইয়াহু আর বিং অ্যান্ড proxies মোস্ট প্রবাবলি আমরা একটু দেখবো তারপরেও। অ্যান্ড দেন সাপোজ আমি প্রক্সি ইউজ করতেছি, বার্পের যে আমার অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিচ্ছি 127.0.0.1 অ্যান্ড পোর্ট দিচ্ছি 8080। আপনারা চাইলে এইভাবে প্রক্সিও ইউজ করতে পারেন। যেহেতু আমি হচ্ছে বার্বটা অন করি নাই এখনও, বা আমার প্রক্সিটা সেট আপ করা নাই, তাই এটা এমন দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলেই দ্য হারভেস্টার টুলের সাহায্যে আরও অনেক কিছু করতে পারেন, যেরকম ডিএনএস লুক আপ করতে পারেন -n দ্বারা। সো আমরা একটা ডিএনএস লুক আপ করে দেখি, আমরা প্রক্সি বাদ দিয়ে -n দ্বারা সাপোজ ডিএনএস লুক আপ করবো। আমি এন্টার প্রেস করতেছি, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমাদের রেজাল্টটা দিয়ে দিছে স্টার্টিং অ্যাক্টিভ কোয়েরিজ ফর ডিএনএস লুক আপ, কিন্তু তেমন কিছুই সে এখানে পায় নাই। সো এই ছিল আজকের টুলের ইউসেজ অ্যান্ড টিপস। আল্লাহ হাফিজ।